নমস্কার বন্ধুরা, আরও একবার হার্ট অফ এমটি ল্যাবে আপনাদের স্বাগত। আজকে দেখে নেব একটি নতুন ভিডিও। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কম্পোনেন্ট সেপারেশন কীভাবে করা হয় থিওরিটিক্যালি, তো আজকে তার প্র্যাকটিক্যালটাই দেখব। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। কম্পোনেন্ট সেপারেশন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মেশিনারি হলো কম্পোনেন্ট সেন্ট্রিফিউজ। তোমরা দেখতে পাচ্ছ থার্মো সায়েন্টিফিকের ক্রায়োফিউজি 16 মডেল 12 বাকেট সেন্ট্রিফিউজ। বাকেটগুলো কেমন পজিশনে আছে সেটা দেখব। লিডটাকে ওপেন করার জন্য এই ওপেন বাটনটিকে প্রেস করব। দেখতে পাচ্ছ টোটাল 6টা পজিশন রয়েছে, 6টা পজিশনে 12টা বাকেট রয়েছে। তো সেন্ট্রিফিউজ করার জন্য 12টি পজিশন আগে ব্যালেন্স করব ব্যাগগুলিকে ওজন করে, তারপর এর মধ্যে ভরে সেন্ট্রিফিউজ করব। যথারীতি আমি ওজন করে ব্লাড ব্যাগগুলোকে সেন্ট্রিফিউজের মধ্যে ভরে দিয়েছি। তো এবারে এটাকে সেন্ট্রিফিউজ করব। তো তার জন্য লিডটাকে প্রথমে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর আমি দেখে নিলাম যে প্রোগ্রাম 1 আমার সেট করা আছে 2450, অল রিকোয়ারমেন্ট ঠিকঠাক রয়েছে, তাহলে এটাকে প্লে করে দেবো। দেখো আরপিএম কীভাবে ইনক্রিজ হচ্ছে, এটা অটোমেটিক্যালি 5 মিনিট পর বন্ধ হয়ে যাবে। তো 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5 মিনিট। আরপিএম 0-তে হয়ে গেছে, 22 ডিগ্রি টেম্পারেচার রয়েছে সেখানে। তো অলরেডি সেন্ট্রিফিউজ স্টপ হয়ে গেছে। তো এটাকে খুলবো এখন। তো প্রত্যেকটা ব্যাগ সেন্ট্রিফিউজ কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে জেন্টলি আমি এখান থেকে একটু ট্রেতে তুলে নেব। তো এটাকে আস্তে আস্তে আমি জেন্টলি এখান থেকে তুলে নেব, নিয়ে এই রাখলাম। তো প্রত্যেকটা ব্যাগ এইভাবে আস্তে আস্তে তুলবো, তুলে দাঁড় করিয়ে রাখবো। তো পেয়ে গেছি সেন্ট্রিফিউজ করার পর ব্লাডটা ঠিক এমন দেখতে হবে। তলায় আরবিসি পোর্শনটা রয়েছে আর উপরে রয়েছে প্লাজমা। তো এই প্লাজমাটা এখানটা দেখো 5 লেখা আছে, এই 5 এই ব্যাগের মধ্যে ট্রান্সফার করব। তো এটা প্লেটলেট ব্যাগ, এর মধ্যে পুরো ট্রান্সফার করব। কী করে করবো দেখে নাও। এটা হলো প্লাজমা এক্সপ্রেসার। তো এটা দিয়ে আমি ছেড়ে দিলাম। এভিপি ব্যাগটাকে আমি একটি ক্লিপ দিয়ে আটকে দেবো, যাতে প্লাজমাটা এভিপি ব্যাগে না এসে এটা প্লেটলেট ব্যাগে আসে। তো এবারে লকটা কেটে দেব। তো লকটা ঠিক এমন ধরবো, এই লক কেটে দিলাম। তো দেখতে পাচ্ছ এটা প্লাজমা ব্যাগ, এটা প্লেটলেট ব্যাগ। তো ফার্স্ট প্লেটলেট ব্যাগে প্লাজমাটা কীভাবে ট্রান্সফার হচ্ছে, আর প্লাজমা ব্যাগটা যেহেতু আমি লক করে রেখেছি তো সেজন্য সেটা এমটি আছে। পুরোটা এই যে ব্লাডটা রয়েছে প্লাজমাটা এটা পুরোটাইতে ট্রান্সফার করব। আরবিসিটাকে সেপারেট করার পর আমি পেয়েছি, দেখুন একদম আরবিসিটাকে সেপারেট করে দিয়েছি। আর কি পেয়েছি, একটা প্লাজমা আর একটা এমটি ব্যাগ। এই প্লাজমাটার নাম কি, পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা। দেখো এই দুটো ব্যাগ কানেক্ট হয়ে রয়েছে, দুটো ব্যাগ জুড়ে রয়েছে একটি সাথে আরেকটি। তো এই যে আরবিসিটিকে আমি আরবিসি যেখানে স্টোরেজ করতে হয় তো সেই জায়গা মতো আমি স্টোরেজ করব। আর এই ব্যাগ দুটিকে আবার আমি আগের দিন যেরকম বলেছিলাম যে 3550 আরপিএমে 7 মিনিট স্পিন করব 22 থেকে 24 ডিগ্রিতে। তো সেটাই করব। তো তার জন্য আমি এগুলোকে ওজন করে সেন্ট্রিফিউজ করব। ওজন করার পর আমি 12টা ব্যাগ প্রত্যেকটাকে ব্যালেন্স করে সেন্ট্রিফিউজের মধ্যে ভরে দিয়েছি। তো এটাকে আবার আমি প্লে করব। তো তার জন্য লিডটাকে ক্লোজ করতে হবে। তো দেখুন এখানে রয়েছে 22 ডিগ্রি টেম্পারেচার সেলসিয়াস, 7 মিনিট, স্পিড 3500 আরপিএম, 22 ডিগ্রি। ওকে, তো এবার এটাকে চালু করলাম।
7 মিনিট স্পিন হওয়ার পর সেন্ট্রিফিউজ স্টপ হয়ে গেছে, তো সেই জন্য কমপ্লিট লেখাটা রয়েছে। আবার এটাকে ওপেন করব। দেখুন প্রত্যেকটি ব্যাগ সেন্ট্রিফিউজ হয়ে গেছে। তো এগুলোকে আবার সেই সেম প্রসিডিউর ফলো করে আমি তুলে নেব। তো যে দুটো ব্যাগ সেন্ট্রিফিউজের জন্য ঘুরিয়েছিলাম, সেই দুটো ব্যাগ দেখো, এটা প্লেটলেট ব্যাগ আর এটা প্লাজমা ব্যাগ। তো প্লেটলেট ব্যাগ থেকে আমি প্লাজমাটা উপর থেকে নেব। তো যে ক্লিপটা আমি আটকেছিলাম প্লাজমা ব্যাগে, সেই ক্লিপটাকে এবার খুলে দেব। অলরেডি প্লাজমা আসতে শুরু করেছে। তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্লাজমা চলে আসলে তখন এটাকে আমি সিল করে দেব। তো প্লাজমাটা চলে এসছে, আমি এখানে প্রেস করে ধরে আছি যাতে আর কিছু প্লাজমা না আসে। তো যেটা পড়ে আছে এটা প্লেটলেট, এটা 50 ml রয়েছে, এটা প্লেটলেট। তো প্লেটলেটটা আমি কেটে বাদ দেবো। এই দিলাম, প্লেটলেটটাকে আলাদা কেটে নিলাম। এটি প্লেটলেট ইউনিট, এই 5 লেখা আছে, তার মানে এটা প্লেটলেট। আর এটা ডবল ব্যাগের সরি, এটা ট্রিপল ব্যাগের যে এফএফপি ব্যাগ, তো এতে শুধু প্লাজমা রয়েছে। এটাকেও কেটে নেব। কম্পোনেন্ট সেপারেশন কমপ্লিট। তো কম্পোনেন্ট সেপারেশন প্রসেস কমপ্লিট করার পর আমরা জানি যে ট্রিপল ব্যাগ থেকে 3টি উপাদান পাবো। কি কি? প্যাক সেল, এফএফপি ও প্লেটলেট। দেখে নিলাম ব্লাড ব্যাঙ্কে কীভাবে কম্পোনেন্ট সেপারেশন করা হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কিছু কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।